হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা তো এক জায়গায় থেমে থাকে না। জিদ্দার কাঁপানোটা এরকম নয় যে শুধুমাত্র খাঁকি দিয়ে কাঁপাচ্ছি, তাণ্ডব মাচাচ্ছি, মানে যে ইয়ে দিয়ে ছেড়ে দেবো, মানে খাঁকি দিয়ে কাঁপাচ্ছি বলে কী ভেবেছিস? আমার বক্স অফিস, বাংলা ছবির বক্স অফিসে কাঁপানোর ছবি কি আমরা ছেড়ে দেবো? ওটা জিদ্দারই কাজ, এই আর কি ব্যাপার। এইরকম একটা ঘটনা ঘটেছে আর কি বলা যেতে পারে। থ্যাঙ্কস টু দ্য টলিউড কিং জিৎ, এই পেজটা রীতিমতো আমাকে কন্টিনিউয়াসলি আপডেট পাঠায় বলে, জিদ্দার আপডেট পাঠায় বলে আমিও সেগুলোকে নিয়ে খবর করতে পারি। নাহলে সত্যি কথা বলতে সম্ভব তো হয়ে ওঠে না এইভাবে, সব কিছু তো দেখে শোনা থাকে না। তো এইগুলোর জন্য থ্যাংক ইউ জিতিয়ান্সরা এত হেল্প না করলে সম্ভব ছিল না। তবে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আজকে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পরবর্তীতে জিদ্দার সমস্ত কাজে এরকম লেভেলের একটা গ্রোথ দেখা যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে, মানে বিশেষ করে স্পেশালি ওটিটি স্পেসে। আমি জানি না, দিস ইজ দ্য হাই টাইম টু রিলিজ চেঙ্গিজ ওটিটি, ঠিক আছে? এইটাই কিন্তু হাই টাইম ছিল। আমি বুঝতে পারছি না হটস্টার কী করছে, মানে জিও হটস্টার কী করছে, ওরা কি বোঝেনি? আজকে ওদেরকে এতটা ব্যবসা দিচ্ছে জিদ্দা, তারপরেও এখন জিও হটস্টারকে নেটফ্লিক্সের পরে জিদ্দা একটা ভয়ঙ্কর ব্যবসা দিচ্ছে, তারপরেও ওরা কেন জিদ্দার এই কাজটাকে, মানে এই চেঙ্গিসকে জিদ্দার কিনছে না ওরা, বা কিনছে কি কিনছে না আমরা তো জানি না। এখনও দেখতে কেন পাচ্ছি না আমরা? মানে আমরা মানুষ ছেড়ে দিলাম, মানুষের কথা বাদ দিলাম, যে মানুষ ছবিটা অনেক পরে আসবে, ঠিক আছে, মানা গেল, কিন্তু আমরা চেঙ্গিজই বা কেন এখনও দেখতে পাচ্ছি না, আর আমরা বুমেরাংই বা কেন এখনও দেখতে পাচ্ছি না? এইটা আমার সবথেকে বড় প্রশ্ন। কারণ দেখো, তোমরা নিজেরাই দেখো, জিদ্দা তো ব্যবসা দিচ্ছে না তা নয়। জিদ্দা যদি ব্যবসা দেয় তাহলে জিদ্দার বলে এটা যে একটা বক্তব্য যে জিদ্দার লস খেয়েছে, 3টে ছবি পরপর রিলিজ করেছে কিন্তু সেগুলো স্যাটেলাইট ওটিটি বিক্রি হয়নি, ইত্যাদি ইত্যাদি, এ ধরনের কথাবার্তা তো চারিদিক থেকে ওঠে। কিন্তু কেন হবে না আমাকে এটা বোঝাও তো। এই রাবণ ছবিটা নাম্বার 2 অন ট্রেন্ডিং, ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ রাবণ ছবিটা নাম্বার 2 অন ট্রেন্ডিং। কবেকার ছবি রাবণ? তোমরাই বলো না, কবেকার ছবি রাবণ? 2023 সালের ছবি, আমি যদি খুব ভুল না, 2023 কোথায়, 2022 সালের ছবি, 2022 সালের ছবি। 2023 সালে তো চেঙ্গিজ মুক্তি পেয়েছিল। তুমি বলো 2022 সালের ছবি, আজকে 2025 সাল, 3 বছর বাদেও একটা ছবিকে ট্রেন্ড করাতে পারে জিদ্দা, যে ছবিটার মানে রিভিউজও ইত্যাদি প্রচণ্ড ভালো নয়, প্রচণ্ড ভালো যায়নি, বক্স অফিসে অবভিয়াসলি সাকসেসফুল হয়েছিল ছবিটা, কিন্তু এই ছবিটাকে জিদ্দার ট্রেন্ড করিয়ে দিয়েছে। ট্রেন্ড আবার নাম্বার 2 অন ট্রেন্ডিং, তোমরা নিজেরা দেখো, এটা হটস্টারে নাম্বার 2 অন ট্রেন্ডিং। কিন্তু আমাকে একটা জিনিস বোঝাও, যে হটস্টারে যদি এতটাই ব্যবসা দিতে পারছে জিদ্দা, এটা তো নিজেরা আমরা চোখের সামনে দেখছি, তাহলে হটস্টার কি গাঁড়ল? ওরা কেন কিনছে না চেঙ্গিজ, বা ওরা কেন আনছে না চেঙ্গিজ? আমি তো এটা বুঝতে পারছি না। জিদ্দা এত ব্যবসা দিচ্ছে যখন, মানে ওদের আর কি চাই? আমি তো এটা এখনও আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। কারণ জিদ্দা আজকে নেটফ্লিক্সে ঝড় তুলে দিয়েছে, এটা আমরা সবাই জানি, গোটা পৃথিবীব্যাপী ঝড় তুলেছে, তাই না? তারপরেও এটা কি কথা, এটা কি কাণ্ড, কেন এরকম হবে? আমি মানে এবার না, জিতিয়ান্সরা এবার একটু লেখো, উই ওয়ান্ট চেঙ্গিজ ওটিটি রিলিজ, এটা নিয়ে না একটু সোশ্যাল মিডিয়ায় সরব হও, আমার এটা মনে হয়। কারণ চেঙ্গিজের মতন ভালো ছবি আমরা দেখতে পাচ্ছি না। আমি তো মুখিয়ে বসে আছি এই ছবিটা ওটিটিতে এলে দেখবো বলে। এত ভালো সিনেমা ছিল, প্রচুর ভিডিও বানিয়েছিলাম চেঙ্গিজ নিয়ে, প্রচণ্ড সাপোর্ট করেছিলাম চেঙ্গিজকে, প্রচণ্ড ভালো লেগেছিলো সিনেমাটা। কিন্তু আজকে রাবণ যখন এত সাকসেস ওনাদেরকে এনে দিচ্ছে, এত টাকা ওনাদেরকে এনে দিচ্ছে, নাম্বার 2 অন ট্রেন্ডিং যাচ্ছে যখন এখনও রাবণ, তাহলে চেঙ্গিজটাকে নিয়ে আসুন, দেখবেন আপনারা মালামাল হয়ে যাবেন। কিন্তু আনছেই না চেঙ্গিজটাকে কিছুতে, কী অদ্ভুত ব্যাপার, জানি না বাবা কেন, কিসের এত ওদের প্রবলেম, আমি তো এটা বুঝতেই পারছি না। তোমাদের আর কি মতামত একটু জানিও তো কমেন্ট সেকশনে। আর এটা কীরকম রেকর্ড ভাই, 3 বছর বাদে আবার সিনেমা ট্রেন্ডিংয়ে, এটা জিদ্দা বলেই সম্ভব। সিরিয়াসলি ওটিটি স্পেসে জিদ্দা এখন মানে রাজত্ব চালাচ্ছে চারিদিকে। নেটফ্লিক্স হলো, এবার হটস্টার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।